তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে চলে গেছিলাম, বাড়ির পাশে মনসা পুজো হচ্ছে, তো সেখানে আজকে ভোগ বিতরণ আছে, সেই জন্য চলে গেছিলাম। দেখো, এখানে এসে দেখি কত মানুষ ভোগ গ্রহণ করছে। তো হ্যালো বন্ধুরা, ইউ আর বাঙালি, ইউ আর অলসো বাঙালি। তো এই নিয়ে আমাদের খুঁটিনাটির বাঙালি। তো আজকে তোমাদের আজ সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়ির পাশে মনসা পূজা হচ্ছে। তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো মনসা পূজার পার্ট 1 পার্ট 2টা। তো এখন আমাদের চলছে মহা খিচুড়ি ভোগ বিতরণের কাজ। তো বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান আমাদের হয়ে চলেছে। তো বছর বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলে এসছে, চলে আসবে, চলে যাবে ও পরে পরে এগিয়েও যাবে। তো এই আমাদের খিচুড়ি ভোগ চলছে। খিচুড়ি, এতগুলো খিচুড়ি ডেচকি বসে আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কত মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আসলে এটা আমাদের মহামিলন উৎসব, তো তাই। তো এখন আমাদের কোনো একটা বিশিষ্ট ব্যক্তি সে খিচুড়ি দেওয়ার কাজটা শুরু করে দিল। তো এখন আমাদের চলছে খিচুড়ি ভোগ বিতরণ। সেই মহা খিচুড়ি ভোগ বিতরণের কাজ চলছে। তো দেখতে সুন্দর লাগছে। সেই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যম দিয়ে তুলে ধরলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরপরে দেখো, খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। এখন খিচুড়ি খেতে ব্যস্ত হয়ে পড়েছে। ও বুঝতে পেরেছি, তোমাদেরও নিশ্চয়ই খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু কী করবো। আচ্ছা ঠিক আছে, কোনো একদিন তোমাদের ইনভাইট করে আমাদের এইখানে পুজোর সময় খিচুড়ি খাইয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। ভীষণ গরমও পড়েছে, মেঘও উঠেছে আকাশে, তো বৃষ্টির আসতে পারে। চলছে আমাদের মনসা পূজার পক্ষ থেকে চলছে খিচুড়ি ভোগ বিতরণ। তো তোমরা ভাবছো বারবার বলছি কেন খিচুড়ি ভোগ বিতরণ, কারণ খিচুড়ি ভোগটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী, বছর 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 ধরে হয়ে আসছে সেই এই মহামিলন উৎসব খিচুড়ি ভোগ বিতরণ। ও খিচুড়ি ভোগের ঠিক পরেই থাকছে আমাদের বিশেষ যাত্রাপালা গান। সেই কলকাতা থেকে নাকি এই যাত্রাপালা গান এসেছে। জানি না কলকাতা থেকে কি এসছে, কি বাইরে থেকে এসছে, কি বিদেশ থেকে এসছে, যাই হোক খুবই সুন্দর নাকি একটা যাত্রাপালা গান আছে। পাগলা রে মানুষ চিনলি না, পাগলা রে মানুষ চিনলি না। যাই হোক, একটু অ্যাক্টিং করলাম, কেমন লেগেছে বলো তোমরা সবাই। তো এখন সবাই খিচুড়ি খাচ্ছে, তোমরা দেখো। তো এদের মধ্যে কাউকে যদি চেনে থাকো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদেরও ভিডিও বানাতে খুব মোটিভেশন পেয়ে যাই আমরা। আমাদেরও খুব ইচ্ছা হয় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে ধরতে। তো যদি এর মধ্যেখানে কোনো ভুল কথা বলে থাকি তো তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিও। বাস, আর কিছু না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেই মহামিলন উৎসবের ভিডিওটা। তো তো তোমরা ভাবছো তোমরা কি শুধু ঘুরতে গেছো না লোকের ভিডিও করতে গেছো, না খিচুড়ি খেতে গেছো? না না না, আমরা খিচুড়ি খেতেও এসেছি, লোকের ভিডিও করতে এসেছি, সব কিছু করতে এসেছি। তো আমরা তো কমিটিতে আছি, ওই যে দেখতে পাচ্ছ খিচুড়ি নিয়ে যাচ্ছি খিচুড়ি দেওয়ার জন্য সবাইকে। তো তোমাদের বৌদিভাই জুম করে দেখাচ্ছে। বৌদিভাই, দিদিভাই, যেটাই বলতে পারো। খিচুড়ির একটা দেওয়া শেষ হয়ে গেছে, তো আবার একটা আনতে গেছি। তো ওরা বলছে ঠিক আছে, খিচুড়ি তো পড়ে গেছে, এবার এই সাইডটাতে চাটনি পড়েনি, চাটনিটা নিয়ে যেতে। সেই জন্য দেখছি কী করা যায়, ভাবছি কী করবো। তবু অত শত কথা না ভেবে বললাম ঠিক আছে চলো দেখা যাক কী করা যায়। তো দেখতে পাচ্ছ তোমরা, এই আমি গামলিটা ধরে বালতিতে চাটনিটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে করে সবাইকে দিতে শুরু করে দিয়েছি। চাটনিটা দেখে একটু লোভ লোভ লাগছিলো, কিন্তু আর কী করা যাবে। আগে মানুষজনদের খাইয়ে যদি বেশি হয় তবে কমিটির সদস্যরা পাবে। ব্যাস, এই আর কি করলাম, আর কিছু নয়। তো দেখতে থাকো, আমি ওই যে ড্রেসটা পরে আছি, এদিকে ঘুরে আছি, ওটাই আমি। তোমাদের দিদিভাই একটুক্ষণ পরে হয়তো জুম করে দেখাবে। তো আমি চাটনি দিচ্ছি, এর মধ্যেখানে ভাবছি ও যদি বউটা থাকতো তাহলে চাটনিটা খেতে ভালোবাসতো, কিন্তু ও চাট খেতে বসে গেলে ভিডিওটা করবে কে, তাই জন্য ওকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। আমি খিচুড়ি পরিবেশন করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাও এরপরেও বেশ কয়েকদিন ধরে আমাদের অনুষ্ঠান হবে, তো সেই অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যদি ভালো লেগে থাকে, আবারও একবার বলছি, একটি লাইক, একটি কমেন্ট সবাই করে দিও। আর ভিডিওটা দেখতে দেখতে সবাই লিখে দিও জয় মা মনসা মাতা কি জয়। কেন ভিডিওতে জয় মা মনসা মাতা লিখতে বলছি জানো? যে আমাদের এখানকার মা খুব জাগ্রত। তো
কেননা মা আমাদের খুব জাগ্রত, মার কাছে কেউ কোনো দিন কোনো জিনিস চেয়ে আজও পর্যন্ত খালি হাতে ফিরে যায়নি। তো সেই জন্য তোমাদের বললাম, আরেকবার বলছি, জয় মা মনসা মাতা কি জয়। সবাই আমার সঙ্গে বলে দিও, জয় মা মনসা মাতা কি জয়। দেখো তারপরে খিচুড়ি বিতরণ শেষ হয়ে গেছে, আর আমরা তো ওখানে বসে খেতে পারিনি। তো যাত্রাপালা গান শোনারও কথা ছিল, সেই জন্য বরবাবু বলল যে চলো বাড়ি থেকে খিচুড়িটা খেয়ে আসি, এসে তারপরে যাত্রাটা দেখবো। সেই মতো চললাম। আজকের মতো এখানেই, টাটা।